জেসমিন, কিছু লাগবে? ফজর আজান দিছে, আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, নতুন সংসার। চলো না ফজরের নামাজটা পড়ি। বলো বলো আর বলো। ও ভাই, কি ভাবি সুন্দর, এক কাপ চা দাও। এটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক চারটা পাইবা। আমার বউ আবার লাখে একটা, এরমের বউ তো পাওয়া ভাগ্যের বিষয়। এ অবস্থা শেষ, পুরা মাথা লাগে আছে তোমার। ভাবি, তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া কিন্তু জিতছে। তোমার ভাই কল করছে, দোকানে গেছে তো আধা ঘন্টাও হয় নাই, এর মধ্যে কল দিয়ে দিছে। কথা কও, আমি যাইগা। ওই প্রেমের দরজা খোলো না। আরে কি হয়েছে? কারো চাকুটি। আমি তোমার কইছি কোনো কাম টাম করবা না। আপনি কিন্তু আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু মাইন্ড করবো। ওটা রাইখে দাও পাশে, কাজ করো আমি দেখি। আরে এইভাবে লাইনে থাকা যায় নাকি? মানুষ আছে না আশেপাশে। ডিস্টার্ব না, আমি কোনো কথা বলবো না, চুপ করলাম। আচ্ছা ঠিক আছে। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। লাউ কত? 50। কমাইবো না? হইব। কত? 50। লাউ কচি? জানি না। আচ্ছা দেন তো, আমরা দেন। আরে কি আমার আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট হইতেছে। মুরগি মাছ কাটতে এত সহজ কাজ? কামের ভিতরে তো কোনো জেন্ডার নাই, দেখছো? কি তাজা মুরগি, কাটার লগে লগে রক্ত বাইতেছে। হাই হাই, এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত। আপনার হাত কেটে গেছে। আল্লাহ, আল্লাহ, কি হলো? চাচি, তাড়াতাড়ি আসেন। এই যে গেলাম আমি। আচ্ছা সাবধানে যায়েন। আরে রতন ভাই, আপনি আসছে, আপনারা ফোন দিবেন না? তো আমি কি নিয়ে আসতে পারতাম না? জেসমিন দেখো কে আইছে। রতন ভাই, আপনি হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বাই বাজার দিয়ে পাঠাইলো। রাইখাই। কি ব্যাপার রতন ভাই, আপনি এই বাড়িতে কি করেন? তোমারে দেখতে আসি, আগের থেকে সুন্দর হয়ে গেছো। ফাইসলামি করেন? বাজার আব্বাই পাঠাইছে? না, আমি করছি বিয়ের আগে অনেক ফাইসলামি করছেন, আপনি ভুলেছেন এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে এসে যদি এই ধরনের ফাইসলামি করেন, আমি কিন্তু সহ্য করব না, করে দিলাম। রে জেসমিন, আমি ভাবছিলাম আমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় তুমি ছটফট করতেছো। আমি আসা মাত্রই তুমি রতন কয়ে আমার জড়াইয়া ধরবা। তুমি অতীতেও বুঝো নাই, এখনো বুঝতেছো না। একদিন তুমি বুঝবা, ওকে লাইভে এসে কান্না করবা, কিন্তু আমার আর পাইবা না। এত বাধা দিয়ে কেউ পাড়ায়? আপনি সবাই হাত মুখ দিবেন, খাওয়া দাওয়া করবেন। আপনার দোকান আছে না, কাস্টমার এসে বসে আছে, আপনার দোকানে যেতে হবো না। ও কারো তো প্রতিদিন যাওয়া যাইব, রতন বেকের প্রতিদিন আইব। রতন ভাই মেলা কাজ, আপনার কাজ আছে না? না, আমি তো বেকার, কোনো কাজ নেই। তো হাত মুখ দিবেন। আন, ভালো করে একটু রান্ধো। হ্যাঁ সব মুসিবত কি আমার কপালে এসে পড়ে? রতন ভাই, ভিতরের সাবান যদি না হয় আপনি বলে না যে বাইরে আমি সাবান নিয়ে আসি। আপনি এরকম এখানে দাঁড়ায় আছেন। মেহমান মানুষ লজ্জায় কিছু কইতে পারে আর না পারে, এরকম দাঁড়াইলাম, যদি কিছু লাগে। রতন ভাই তো 6 মাসের বাচ্চা। এই সমস্যা কি আপনার? কি শুরু করছেন আপনি এগুলা? আপনি হলেন কে জামাই, আপনি থাকবেন জামাইয়ের সম্মান নিয়ে, সে উল্টা আপনার খাতির যত্ন করবো। সে তোমার বাড়ির মেয়ে, সে মেহমান না। সাতার মতো এটার মধ্যে যে খাবারটা আছে না, সেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন। বাইরের কোনো খাবার খাইেন না, বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। যখন একটু গরম লাগবো ঠান্ডা পানি খাইেন। দুপুরের ভিতরে চলে আসবো, 20 মিনিটের কাজ না। তোর বউরে তুই উল্টা সেটা কি বোঝাস? 20 মিনিটে কাজ শেষ হইতে পোকে। দাদা শরীরটা তো ভালো না। আমার আবার কোন শরীর খারাপ হলো? তো ধান আমি বুঝি না। না, তুই যদি 2 কদম সামনে যাস তো 5 কদম ঘরের দিকে যেতে চাস। তোর তো বিয়ে করে আমি ঝামেলাই পড়ে গেছি গে। কাজ কি আমার ওই জায়গায়? সাবধানে যাবেন, আর বাইরে কিন্তু কিছু খায়েন না। ভাইয়া, আসার সময় শহর থেকে শনপাপড়ি নিয়ে এসো। খাবারে রাত খাই দেবো তোমার। পেট খারাপ করবো সব খেলে। আমি কি আমার জন্য কইছি নাকি? ভাবি খাইছে ইচ্ছে। 1 কেজি আমসত্ব আর 1 কেজি শনপাপড়ি। আপনি মনে করেন না, আমার তো মনে হয় না চাচি, তোমাদের জন্য আমি চা নিয়ে আসছি। ভাবি, কি হয়েছে তোমার? আম্মা দাও না। তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ? না, কিছু হয় নাই। আমি ডাক্তারের ফোন করতেছি। হ্যাঁ মা, তুমি এখনই যা ডাক্তারে ফোন দাও তো। চোখটা দেখিয়ে একটু উপর দিকে তাকান। ডাক্তার সাহেব, দুশ্চিন্তার কিছু নেই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আমি আরিফকে ফোন করে আসতেছি। না না চাচি, ওনারা এখন কিছু জানানোর দরকার নেই। এত বড় সুখবর জানাবো না? কিন্তু আর কয়টা দিন পর। আচ্ছা ঠিক আছে। রোল ভাই, কই যাও?
তোমার দোকানে কেন আমু? তুমি তো আগের মতো দোকানেই খোলো না, সারাদিন খালি বউ বউ বউ। হ্যাঁ এই ঘোড়ার ডিম আরে আল্লাহ আরে আল্লাহ খাবার মাথা খাবার মাথা রান্দো আর রান্দো বারবার মানা করছি আমি রান্না করার দরকার নেই আমি ঘরে ছিলাম না ডাকতে পারতো না সেই বাড়ি থাকলে আমি রান্নাটা করবো কালো চুলায় কি হয়েছে চিল্লাচ্ছিস কেন? আমি যখন ঘরে থাকি তখন বোর প্রতি খুব খেয়াল রাখেন আমি যখন ঘর থেকে বাইরে চলে যাই বোর প্রতি কোনো খেয়াল রাখেন না হুকুর কাছে আপনি আসবেন না দূরে আসবেন না তো কোমরে ব্যথা ছিল এই জন্য আমি কোমরে কুচি একটু রান্না করতে। এই প্রত্যেক মার প্রত্যেক খালা পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয় একটু খেয়াল রাখতে কইছি আমি চুপ করেন। কি চুপ করবো আমি এরকম করতেছেন কেন? আচ্ছা আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন জানি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না জানেন চাচি, সে আমার কি মনে করে? আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কামাইছে কেন? আপনি ছাড়েন আমারে। আমি যখন কোনো একটা কাজ করতে যাই সে আমারে কয় কি তোমার কাজ করতে পারো দাও, আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন কোনো একটা কাজ কাটতে যাই সে আমারে কয় কি তোমার হাত কেটে যাবে। আমি ওনার এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি চাচি, আমি আর পারতেছি না। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্ন। আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমার একটু শান্তি দেন। আরে আপনি তো এখন পর্যন্ত এটাই জানেন না যে আমি প্রেগনেন্ট। আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাব। আমি আর পারতেছি না। আজকে চলে যাবেন? জি আর দু একটা দিন থাইকে দিতেন। জেসমিন জিদ ধরছে আজই যাইব। ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়ায়। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। অত্যাচার করছে ভালোবাসা অত্যাচার করছে যার কারণে জেসমিন থাকতে চায় না। আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো, জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় আম্মার খারাপ ব্যবহার করতো। আমার কানের দুল গলার সেন্ট বেস্ট 19 থেকে 20 হইলে আমার মারতো। মায় বাঁচলো না, মার জন্য খালি খারাপ লাগতো। আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়ে লিখে রাখছে এত ভালোবাসা দিব তোমার আব্বার পাপ মোচন হয়। যে মানুষগুলো বাইরে আঁকড়াই ধরে তাগুলো খারাপ ব্যবহার না, ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়। আমার বউরে কোন সময় কষ্ট দেব না, ভালোবাসতে বাসতে কোন সময় অতিরিক্ত ভালোবাসছি আমি তো বুঝি নাই। আমি একটু সহজ সরল তো। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও। মাথায় তেল দেন। আপনার মাথায় তেল দিতে খুশি খুশি আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। আমার প্রতি কোনো যত্ন আছে আপনার? পুরান মেয়ে। আপনার আম্মাকে আপনার আব্বার অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসতো। আব্বারে ছাড়া বিয়ের পর থেকে নাকি একরাই তো অন্য কোথাও থাকে নাই। তো আপনি এখানে এই কাপড় বসে আছেন কেন? তো আমি কি পরে থাকবো? দেখো সাই শ্বশুর বাড়িতে কেউ এরকম যায়? তো আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার ছাড়া আমি কোনোদিন একলা তো কোথাও থাকছি? জ্বরে ধরুন আমি ধরবো না, তুমি ধরো।